আমার সোনার বাংলা বলা হয়েছে, বাংলাদেশ না। আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারে না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালো করে সেটা মন দিয়ে শুনি না, চোখ দিয়ে পানি বেরিয়ে দেয়। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, আমরা এটা করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম কোথায় উল্লেখ নেই, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক, একই বললেন ডক্টর ইউনূস। ভাই রে ভাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে হচ্ছে পক্ষ বিপক্ষ। এক পক্ষ বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক, আর এক পক্ষ বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অযৌক্তিক। এই নিয়ে কথা কাটাকাটি, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও এই নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক। দেশের বিভিন্ন জায়গাতেও জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এদের মধ্যে হয়েছে মারামারি। তাই এবার ডক্টর ইউনূস স্যার মুখ খুলেছেন। উনি বলেন জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম কোথায় উল্লেখ নেই, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক। উনি বলেন 1971 সালে ভারত থেকে চাপিয়ে দেওয়া এই সঙ্গীত কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না, যেহেতু বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, তাই ভারত থেকে চাপিয়ে দেওয়া এই সঙ্গীত কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না। অতি শীঘ্রই আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করব। তিনি বলেন দেশটা ভারত থেকে মুক্তি পেয়েছে, ইতিমধ্যে দেশ সংস্কারের কাজ চলতে আছে, আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দর্শক, এই জন্য এক সহজ সরল বক্তব্য। ডক্টর ইউনূস স্যার যে আমাদের মনের ভিতরে যে কথা চলে সেই কথাই সে বলে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস স্যার বলেন জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই, তাই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আদৌ কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত? লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।